নারী কালনাগিনী লক্ষিন্দরে করেছে ধ্বংস। গোপাল বলে কলি কাজে, গোপাল বলে কলি কাজে, মানুষ হলো রাক্ষস। আমার দাঁড়া সাপের শরীর খারাপ সাপড়তে এসে ভাই ধরল গিনি, আমি শুধু ঝাড় খাচ্ছি এটা যে সাপড়তে এসে ভাই ধরল গিনি, আমি শুধু ঝাড় খাচ্ছি এটা যে অংশ। আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে, দাঁড়া সাপের শরীর খারাপ আমি বেনি পোষ দেখুনি তাই তোমার দাদা বলে কিন্তু রেহাই দেবো না। ওই জন্য আমার বইয়ের হয়ে আমি আদালতে সাক্ষী দেবো। তার আর প্রয়োজন নেই রে কাকুলি। এই বেদের পর কোনো দোষ নেই রে। যারা ধর্ষণ করেছিল সব শালারা পুলিশের হাতে ধরা পড়েছে। এ তুমি কি বলছো দাদা? হ্যাঁ মা, আমার উপর নির্যাতন করেছিল কালো বিট্টু মদন রাজু। আর তোমরা অপরিণ ভালো মানুষ থেকে দোষী আছে, এভাবে শাস্তি দিচ্ছ। এর জন্যই তো আমি প্রাণে বেঁচেছি। দাদা কি দিনকাল পড়েছে দেখতে পাচ্ছ। শালা কালু বিট্টু মদন রাজু যে যার মতো কাজ সেরে বেরিয়ে গেল, আর কানাই মার খেয়ে ফার্স্ট হয়ে গেল। আমি জানি আমার দাদা মানুষের ক্ষতি করতে পারে না। ওরে নিতাই, তুইও আমাকে ভুল বুঝলি ভাই। ওরে আমরা হলাম ছোট লোক, নিচু জাত। এই উঁচু জাতির বড় লোকদের পাপের বোঝা বই হলো আমাদের কাজ। জানি না ভাই, তোকে খুঁজে এসেছিলাম আমি এই কলকাতা শহরে। হঠাৎ শুনলাম ভালো চাপছে এক বিভৎস চিৎকার। আমি উল্কার গতিতে ছুটে গেলাম প্রতিকারের নেই, গিয়ে দেখলাম সব খেলা শেষ। লজ্জিত নিস্তব্ধ হলে ওই কলেজ ক্যাম্পাসের মেঝেতে অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে ফুলের মতো ঝরে যাওয়া এই তরুণ। আমি আগে পরে কিছু না ভেবে ওকে কোলে তুলে নিয়ে ছুটলাম ওই হসপিটালে। তারপর আমার ভাগ্যে যা ছিল তাই। আমার কথা শোনার লোক নেই, আর আমার কথা বোঝার লোক নেই। বিশ্বাস করো, জ্ঞান ফেরার পরে আমার কাছে মনে পড়ছে আমার জীবন বাঁচিয়ে আমার জন্য মার খাচ্ছে। দাদা এই বড় লোকের শহরে আমরা থাকবো না। এই শহরে যারা বাস করে আমাদের সব মানুষ নয়। এই শহর ছেড়ে আমরা চলে যাবো আমাদের সেই বেদের বস্তিতে। না না নিতাই না, আমি তোমায় ভালোবেসেছিলাম। তোমার কুড়ে ঘর চাল